ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের জুম আউট ট্রানজিশন ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, আর অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়ালটি কন্টিনিউ করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওর যে প্রজেক্টটি আছে এটাকে সিলেক্ট করব। আপনি জাস্ট নিউ প্রজেক্ট ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ওকে, ভিডিওর টাইম শর্ট করার জন্য আমি এখান থেকে ভিডিও ক্লিপ অ্যাডজাস্ট করে রাখছি। জাস্ট এখান থেকে যেভাবে আমরা একটি ভিডিওর ক্লিপ এন্ডিং এবং স্টার্টিং অ্যাডজাস্ট করেছি, যেমনটা কাটিং করে। ওকে, তো এর জন্য আমরা প্রজেক্ট আসছে, আপনি ভিডিও সিলেক্ট করে আপনার ভিডিও যেটা যতটুকু প্রয়োজন আপনি আগে পিছে বা মাঝে কাটিং করে রাখবেন। ওকে, ভিডিওকে অ্যাডজাস্ট করে যেহেতু রয়েছে জুম আউট ট্রানজিশন অ্যাড করবো। আমি যদি ভিডিওটাকে এখান থেকে প্লে করি, এখান থেকে কিন্তু সম্পূর্ণ একটি নর্মাল ভিডিওকে জাস্ট কাটিং ক্লিপ এখানে। ওকে, কোনো রকম ট্রানজিশনের এফেক্ট বা কোনো কিছু কিন্তু অ্যাড করা নাই। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো আমরা যেটা করব, এখান থেকে এই দ্বিতীয় লেয়ারে ক্লিক করব, অর্থাৎ আমরা যেটাতে ট্রানজিশন এফেক্ট অ্যাড করব, লেয়ারটাতে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ডুপ্লিকেট নামে একটা অপশন পাবো, অথবা কারো ফোনে কপি থাকতে পারে, তো আপনি কপি অথবা ডুপ্লিকেট যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আমাদের কিন্তু আপাতত 4টা লেয়ার আছে, 2টা ছিল, 3টা ছিল মোট, এটা তো কপি করার জন্য 4টা। তো আমরা এইটার যে লেয়ারটা করছি এইটাকে আমরা এখান থেকে কপি করবো। ওকে, আমরা এখান থেকে নিচ থেকে চলে গেলে এখান থেকে ওভারলে করবো। তো ওভারলেতে করার পর এখান থেকে আমরা ট্যাপ করে ধরে এটা স্টার্ট পজিশনে নিয়ে আসবো, যেটার কপি করছি সেটার নিচে। ওকে, আমরা যেহেতু এইটার কপি এটা, সেক্ষেত্রে আমরা এইটার নিচে নিয়ে আসবো। ওকে, এবং এটা কিন্তু বাকি আছে, আপনি চাইলে কিন্তু এটাও করতে পারেন। তো আমি দেখিয়ে দিব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো এই যে ক্লিপটা আছে, এই ক্লিপটাকে অবশ্যই শর্ট করে নিতে হবে। উপরের যেহেতু লং ক্লিপ, তো এখান থেকে আমরা 0.6 অথবা 5 করে নিব। ওকে, 0.6 করে নিলাম। ওকে, আমরা এটাকে 0.6 করে নিচ্ছি। এবার আমরা ভিডিও লেয়ারে একটা টাচ দিব। লেয়ার টাচ দেওয়ার পর উপরে যেই অ্যানিমেশন কি আছে, ওকে, যে ফ্রেমটা আছে, এখানে প্লাস ওখানে চাপ দিব। দেওয়ার পর আমরা চলে যাবো ভিডিওর এন্ডিংয়ে আসার পর এই ভিডিওটাকে আমরা জুম করে নেব। এইভাবে যতটুকু প্রয়োজন হয় ততটুকু জুম করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা নর্মালি ক্লিক রাখা অবস্থায় যে এই যে এটা অপোজিট আছে এটাকে আমরা ফুললি 0 করে দিব। তারপর এখান থেকে আমরা ঠিক অপশনে ক্লিক করব। ওকে, এরপর আমরা এইখানে আসবো লাস্ট কি ফ্রেমে, এবং স্প্লাইসে ক্লিক করে এটা আমরা 65 অথবা 60 মতো এরকমটা রাখবো। ওকে, দেন আমরা যেটা করবো, এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে লেয়ারটা আছে, লেয়ারের এন্ডিং আসবো কি ফ্রেমে, আসার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর ব্রাইটনেসে যাব। ব্রাইটনেসটাকে আমরা মাইনাস করে দিব, কিছুটা মাইনাস করে দিব ভিডিও ক্লিপ অ্যাডজাস্ট অনুযায়ী। কন্ট্রাস্টটাকে প্লাস করে দিব কিছুটা, এবং এখান থেকে শার্পেনে যাব, শার্পেনটাকে কিছুটা হাই করে দিব অর্থাৎ প্লাস করে দেবো। ওকে, তো দেওয়ার পরে এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। এখান থেকে কিন্তু আমরা যেটা এখন দেখতে পারবো, জাস্ট ভিডিওটা যদি প্লে করি, ওকে, এখান থেকে ভিডিওটা প্লে করলে কিন্তু আমরা এরকমটা দেখতে পারবো। ওকে, নর্মালি। ওকে, তো এরকমটা যখন দেখতে পাবো, এখন আমাদের এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য ভিডিওর স্টার্ট পজিশন বলতে আমাদের যে লেয়ার স্টার্ট পজিশন ওভারলে, এখানে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা চলে যাবো লাস্টের দিকে, এখানে কার্টুন যে ক্যাটাগরিটা আছে এখানে আসবো। ওকে, দেন নিয়ন ইফেক্টটাকে সিলেক্ট করবো। নিয়ন ইফেক্টটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে অবজেক্টে ক্লিক করে ওভারলেটাকে সিলেক্ট করে দিব। ওকে, তারপর এখান থেকে আপনি চাইলে অ্যাডজাস্ট কমেন্ট করতে পারেন, আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন হয় ততটুকু অ্যাডজাস্ট করবেন, করার পর টিক অপশনে ক্লিক করবেন। এরপর এই যে ওভারলেটা আছে, ওভারলেটা আমরা রাখবো, ইফেক্ট লেয়ারটা আমরা ওভারলে পর্যন্ত রাখবো, ওভারলে যতটুকু আছে। ওকে, ওভারলেটা। ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাবো, এখান থেকে জাস্ট স্ক্রিন রেকর্ড চলতেছে, তার সাথে সাথে আপনার ভিডিওটা প্লে করতেছে, এই কারণে একটু ল্যাগ দিচ্ছে। ওকে, প্রপারলি দেখাচ্ছে না। ভিডিওটা এক্সপোর্ট করলে আপনি আপনার নিজের ফোনে করে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো সেমভাবে আমরা এটাকেও রাইট সাইডে যে লেয়ারটা আছে এটাকেও যদি আমরা এইভাবে করতে চাই, ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা আবারও ডুপ্লিকেট করবো। এখান থেকে আপনাদেরকে দুইটাতে দেখিয়ে দিচ্ছি, যাতে একটাতে না বুঝতে পারলে যাতে আরেকটাতে বুঝতে পারেন। সেমভাবে রাইট সাইডের লেয়ারটাতে ক্লিক করব, এখান থেকে আমরা আবারও ওভারলেতে ক্লিক করব, লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে যেরকমটা আপনার বরাবর নিয়ে যাব, এটার নিচে রাখবো। ওকে, দেন এই লেয়ারটাকে শর্ট করব,
আমরা একটা কমপ্লিট ভিডিও তৈরি করতেছি। আপনি আপনার মতো করে যেটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, 0.6 মানে ভিডিওর লেয়ার অনুযায়ী। ওকে, ভিডিওটির শর্ট যেহেতু আমরা ওভারলেটাকে শর্ট করব, আমরা চলে যাবো ভিডিওর স্টার্ট পজিশনে, লেয়ার ভিডিও। এখান থেকে আমরা কি ফ্রেম অ্যাড করব, প্লাস এখন, এবং এখান থেকে এন্ডিংয়ে যে প্লাস। ওকে, স্প্লাইস থেকে আমরা এখান থেকে অপাসিটিটাকে 0 করব, লাস্টের মানে এন্ডিংয়ে যে ক্লিপটা থাকবে এটাকে অপাসিটিটাকে 0 করে টিক অপশন, এবং এইখান থেকে লাস্টেরটা যেটা আসবে এখানে স্প্লাইস থেকে এখান থেকে আমরা 65 আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, দেন টিক অপশনে। তারপর এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য আমরা লাস্টের কি ফ্রেমে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে যাব, ব্রাইটনেসে যাব। এখান থেকে আমরা ব্রাইটনেসটা কিছুটা মাইনাস এবং কন্ট্রাস্টটাকে প্লাস, কিছুটা শার্পেনটাকে প্লাস, আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, দেন টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা এই ভিডিওর স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে আবারও ইফেক্ট অপশনে যাব, ভিডিও ইফেক্টে, এবং এখান থেকে আমরা যে লাস্টের যে ক্যাটাগরিটা আছে কার্টুন ক্যাটাগরি থেকে নিয়ন ইফেক্টটাকে নিব। টিক অপশনে ক্লিক করব, অবজেক্টে ক্লিক করব, ওভারলেটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব, আর ইফেক্টটাকে ভিডিওর ওভারলে পর্যন্ত রাখবো। ওকে, এতটুকু আছে। ওকে, দেন কিন্তু সরি এখান থেকে এই পর্যন্ত। এখন আমরা চাইলে ভিডিওটাকে প্লে করতে পারি। এখানে যে জুম আউট ট্রানজিশন আছে দুইটাতে, যেহেতু আছে দুইটাতে কিন্তু এগুলোকে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। সো একটা কাজ যেটা করা হয় না সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এই ট্রানজিশনটা এটা এখানে জুম করতে হবে কিছুটা। ওকে, এই যে যেটা জুম আউট মানে জুম আউট যে ট্রানজিশনটা এটা কি ফ্রেমে জুম করা হয়নি, তা আপনারা জুম করে নেবেন। ফার্স্টেরটা যেরকমটা করা হয়েছিল লাস্টটা সেম হবো। আপনি যে করে ট্রানজিশন ইফেক্ট থাকবে আপনি যত কটা অ্যাড করতে পারবেন প্রত্যেকটা কিন্তু অ্যাড করতে পারবেন। তো এইভাবে মূলত এই ভিডিওগুলোকে অ্যাড করা যায়। এখন জাস্ট আমরা ভিডিওকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 থাকবে, রাখার পর জাস্ট এক্সপ্রেশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। ওকে, আপনি যখন ভিডিওটিকে প্লে করবেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে স্মুথভাবে প্লে হবে। এখন স্ক্রিনে চলতে যখন এরকম সমস্যা অনেকেই এই বিষয়টা জানেন। তো আজকের ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।